আমরা সবসময় জাপানের মতো দেশের মানুষের যে শৃঙ্খলাবদ্ধ জীবন বা তাদের সবকিছুর মধ্যে যে একটা নিয়মের মধ্যে থাকা বা নিয়ম মেনে চলার যে একটা মানে মেন্টালিটি আরকি, আমরা সাধারণত এ ধরনের দেশের প্রতি দেখে অভ্যস্ত, হ্যাঁ? কিন্তু আমার কাছে মনে হলো যে বাংলাদেশের যে অবস্থান বা বাংলাদেশের যা বৈশিষ্ট্য আরকি, আদৌ কি জাপানের মতো এরকম আসলে গড়ে তোলা সম্ভব কিনা? তা আসলে আমার কাছে যেটা মনে হলো যে আমরা যদি ২ টা বিষয়, শুধুমাত্র ২ টা বিষয় সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, বাংলাদেশ সরকার যদি বাস্তবায়ন করতে পারে এটা, তাহলে মোটামুটি আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের মানুষেরও জাপানের মানুষের মতো পজিটিভ ধারণা, সবকিছুর মধ্যে একটা পজিটিভ থিংক আনা সম্ভব। তো সেটা মোট কথা হচ্ছে যে এই ২ টা বিষয় আরকি আপনাদের কাছে অনেকে মনে হতে পারে যে আবার মাত্র ২ টা বিষয় সলভ করলে বা ২ টা বিষয় সঠিকভাবে বাস্তবায়ন করলেই আদৌ সম্ভব? আমার কাছে মনে হয় অবশ্যই সম্ভব। আসলে ১ নম্বর বিষয়টা হচ্ছে যে প্রতিটা সেক্টরে বাংলাদেশের সেটা ছোট কিছু হতে পারে, বড় কিছু হতে পারে, যেকোনো লেভেলের কিছু হতে পারে। ১ম সেক্টরটা হচ্ছে যে যেকোনো বিষয় অর্থাৎ যেকোনো সেক্টরেই যে কাজের যে পদ্ধতি বা যে সেক্টরে যে কাজের যে সিস্টেম, সেই সিস্টেমটাকে ফলো করা। এখন আপনার কাছে মনে হতে পারে যে এই সিস্টেমটা আমি আমার মতো করে করলে ১ ঘন্টার জায়গায় আমি ০.৫ ঘন্টায় করতে পারবো, ৩০ মিনিটে করতে পারবো। আপনাকে ৩০ মিনিটে করার দরকার নেই। আপনি কাজটা ১ ঘন্টায় করেন এবং যে বিধিনিষেধ দেওয়া আছে, আপনি সেটা মেনেই করেন। এখানে কোনো রকম স্বজনপ্রীতি না রেখে, মা-ভাগ্নের সম্পর্ক না রেখে, আপনি আপনার দায়িত্বটা পুঙ্খানুপুঙ্খানুভাবে করেন, হুম? প্রতিটা সেক্টরে। সেটা আপনার গভর্নমেন্ট কোনো সেক্টরে হতে পারে, বেসরকারি প্রতিষ্ঠানে হতে পারে, যেকোনো সেক্টরে হোক না কেন। মোট কথা হচ্ছে যে দেশের কার্যকলাপ যেগুলা হয়, আমরা প্রতিদিন যেগুলা কার্যকলাপ করে থাকি, এদের সুনির্দিষ্ট যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটাকে বাস্তবায়ন করা। কোনো রকম স্বজনপ্রীতি, রেফারেন্স, এই রেফারেন্স শব্দটা এটা সবচেয়ে নিকৃষ্ট একটা শব্দ। ঠিক আছে? এই ধরনের রেফারেন্স বা সুযোগ সুবিধা এক্সট্রা কিছু কাউকে দেয়া, হ্যাঁ? ১০ জনের মধ্যে একজনকে এক্সট্রা কেয়ার করা, এই ধরনের বিষয়গুলো থেকে হাইড করতে হবে। যদি এটা কখনো সম্ভব হয়, নিরপেক্ষভাবে যে কার্যবিধি দেওয়া আছে, ওই কার্যবিধিকে বাস্তবায়ন করা হয় প্রতিটা সেক্টরে। ছোট বড় ডাজন্ট ম্যাটার। দেন আমার মনে হয় মানুষ এমনিতেই একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আসবে। মানুষ জানবে যে আসলে এক্সট্রা কেয়ার পাওয়া যখন সম্ভব হবে না, তখন মানুষ সেটার আশা করবে না। ঠিক আছে? তখন আর বলবে না যে হয়তোবা এখানে ৳১০ দিলে আমার একটা কাজটা তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে। বা এখানে একটা সিনিয়র লোককে বা পরিচিত কাউকে ডাকলে এই কাজটা আমার তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে। বা আমি একটা আলাদা কেয়ার পাবো। এই ধরনের কোনো মেন্টালিটি মানুষের মধ্যে থাকবে না। দেন তখনই এদেশের মানুষের মধ্যে একটা নীতি, নৈতিকতা, নিয়ম তৈরি হওয়া সম্ভব। হ্যাঁ? ২ নম্বর যে সেক্টরটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিটা অপরাধ, প্রতিটা অপরাধমূলক কাজের শাস্তি কঠোরভাবে বাস্তবায়ন করা এবং যদি সেটা সম্ভব হয় প্রকাশ্যে করা। মানে হচ্ছে প্রকাশ্যে বাস্তবায়ন করা। এখন আপনার কাছে ছোট একটা অপরাধ মনে হতে পারে। আপনার এই অপরাধের জন্য যে শাস্তিটা মানে বাস্তবায়ন হওয়ার কথা বা যে শাস্তিটা দেয় আরকি, রায় দেওয়া হয়, সেই শাস্তিটাকে বাস্তবায়ন করা। সেটা ছোট হতে পারে, বড় হতে পারে। সেটা যে কেউ হতে পারে। যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, তাহলে দেখবেন মানুষ প্রতিটা কাজের ক্ষেত্রে, হ্যাঁ, একটা সততা ভাব চলে আসবে। তখন অন্যায়মূলক কাজ করবে না। তবে এখন কথা হচ্ছে যে আমাদের সমস্যাটা হচ্ছে কি জানেন? যে আমরা আমাদের প্রতিটা কাজে, প্রতিটা অপরাধে বা প্রতিটা ক্ষেত্রে আমরা আমরা আমাদের এখন মেন্টালিটিটা অটোমেটিক সেভ হয়ে গেছে যে আমরা ভাবি যে এটাতে হয়তোবা এক্সট্রা সুযোগ সুবিধা পাবো বা রায়টাকে কমিয়ে নেওয়া যায় কিনা। দেন মনে করেন যে আমি একটা অপরাধ করছি। এই অপরাধের শাস্তিটা কমিয়ে নেওয়া যায় কিনা আমি এটার জন্য অনেক সিস্টেম খুঁজি। হ্যাঁ? আসলে এই সিস্টেমটা যখন মানুষের মাথায় আসবে না, আসা বন্ধ হবে যে এমনটা মনে হবে যে সিস্টেমটা আসলেও কোনো কাজ হবে না। দেন তখনই বুঝতে হবে যে সে জাতিটা অনেকটা সত্যতার পথে আসছে, অনেকটা উন্নতির পথে আসছে। মানে যে শাস্তি বাস্তবায়ন করতে হবে প্রকাশ্যে, যাতে সেই শাস্তির দিকে খেয়াল করে মানুষ ২য় বার অপরাধ করা তো দূরের কথা, এটা যাতে মনের মধ্যে না আসে। তার জন্য স্মরণ না হয় যে আমার এই অপরাধটা করা দরকার বা আমি করতে পারবো। পারলে মনে হয় একটু ছাড় পাবো। এ ধরনের মেন্টালিটি মানুষের মধ্যে যাতে না আসে, দেন না আসার কাজ হচ্ছে যে কঠোর শাস্তি বাস্তবায়ন করা।
কঠোর শাস্তি বাস্তবায়ন করলে আশা করি বেশি দিন লাগবে না বাংলাদেশের মানুষের এই অপরাধমূলক কাজগুলোর বা অতিরিক্ত সুযোগ সুবিধা নেওয়ার যেটা ধারণা, এটা আশা করি ধীরে, ধীরে রিমুভ হয়ে যাবে। হয়তোবা এই প্রজন্মের মধ্যে কিছুটা কিছু থাকবে, কিন্তু সামনের যে প্রজন্ম আসবে ভবিষ্যতে, সেটার মধ্যে আশা করি থাকবে না।